আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ, আমার চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি বললেও হবে, আবার বিফ তেহারি বললেও কোনো সমস্যা নেই। আর আজকে আমি কিভাবে গরুর মাংসটা ম্যারিনেট করব সেটাই আপনাদের সামনে তুলে ধরব। এখানে আমি 1 কেজির উপরে মাংস নিয়েছি। 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি 3 টেবিল চামচ, এলাচ 2টো এলাচ, 3টা দারচিনি এভাবে দিয়েছি। তারপর এখানে বাদাম বাটা দিয়েছি। আমি আবার তেহারির মধ্যে বিরিয়ানির মধ্যে সবসময় আর রেজালার মধ্যে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলি অল্প করে দিয়েও, আবার ভাজা আমাদের রেগুলার খাওয়ার বাদাম আছে ওইটাও আমি ব্যবহার করে থাকি, ওইটাও আমি পেস্ট করে রাখি। সেই জন্যই আমার বিরিয়ানি এবং রেজালা অনেক টেস্ট মনে হয়ে যায়। আর সেটা টেস্টের একটা ঘ্রাণও চলে আসে। আর কাজু বাদাম আর পেস্তা বাদাম দিলে পরিমাণে কম হয়ে যায় মনে হয়, সেজন্যই আমি একটু বেশি করে বাদাম বাটাটা দেওয়ার চিন্তা করি। তারপর আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি অল্প পরিমাণে, কারণ ঝাল বেশি হলে বিরিয়ানি বা তেহারি বাচ্চারা খেতে চায় না। সেজন্য এখানে আমি একটু কম ঝালই দিয়েছি। নামানোর সময় আবার কাঁচামরিচ দিব। আর এই ম্যারিনেট করে আর বেশিক্ষণ রাখার চিন্তা করি না, সেই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। খুব তাড়াহুড়া করে রান্নাটা করতে হবে। এখান দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি আবার আলুটা ভেজে নিয়েছি। ভেজে তারপর পোলাওর চাউলটা আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি আর কোনো পেঁয়াজ দেইনি। পোলাওর চাউলটা আমি তেলের মধ্যে ভেজে একটু, তারপরে গরুর মাংসটা যে সিদ্ধ হয়ে গেল সেই জন্য আমি এখানে গরুর মাংসর মধ্যে তো পেঁয়াজ দিয়েছি, নামানোর আগে বেরেস্তা দিয়ে নামাবো, সেই জন্য আমি আর পেঁয়াজটা আর দেওয়ার চিন্তা করিনি। তেলের মধ্যে আমি চালটা দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম ধুয়ে তারপরে চালটা দিয়ে আমি এখানে অনেক ভাজা ভাজা করে পরে মাংসটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এইভাবে আমি তেহারির মাংসটা দিয়ে দিয়েছি। তেহারির মাংসটা দেওয়ার ফলে এখানে সব মিলেমিশে তেহারি হবে। আর বিরিয়ানি যদি বানানো এই মশলাটা, সেম মশলাটা দিয়েই বিরিয়ানি বানানো যায়, ওইটা স্টেপ বাই স্টেপ দিতে হয়। এক এক সময় ওইটাও আমি করি। আর তেহারি করলে এভাবে সব কিছুর সাথে মিলেমিশে রান্না করে নিলেই তেহারির টেস্টটা পাওয়া যায়। আর সেই জন্য আমি আজকে তেহারিটাই রান্না করলাম, আসলে বিরিয়ানি বললে ভুল হবে। আর এখানে আমি ইলেকট্রিক চুলায় আজকে রান্না করছি। গ্যাসের চুলা আজকে আমার সিলিন্ডার গ্যাস মাঝপথে সিলিন্ডার শেষ হয়ে গেছে, আনতে হবে। আনতে গেলে অনেক লেট হবে, সেই জন্য আমি ইলেকট্রিক চুলাটা সাথে রাখি, যে যখন তখন প্রয়োজন মনে করলে আমি তখনই রান্নাটা শেষ করতে পারি। আর আমার দেখুন তেহারিটা কেমন হয়েছে, এত ভালো লেগেছে। ছোট ছোট টুকরা করে করেছি। এমন মনে হয় গরুর মাংস বড় হলে আসলেই তেহারি মজা হয়, আসলে ছোট টুকরা করলেই বেশি মজা হয়, কারণ মাংসটার ভিতরে মশলাগুলি সব একদম ভিতরে চলে যায়, এই জন্য খুবই টেস্ট লাগে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের প্রয়োজনে সাবস্ক্রাইব করে দিবেন।